আফগান যখন থেকে সৃষ্টি হয়েছে এরা হলো সোলজার্স অফ ইসলাম, ইসলামের সৈন্য। এবং আখেরি জমানায়ও শেষ মুহূর্তে আফগানিস্তানের লোকেরা কালো পতাকা নিয়ে ফিলিস্তিনে যাবে। সৌদি আরব এবং পাকিস্তানের যে সমর চুক্তি হয়েছে, এটার তাৎপর্য কি আপনার দৃষ্টিতে? বাংলাদেশের সাথে এর কোনো সম্পর্ক নেই, এটা তাদের দুই দেশের ব্যাপার। বাংলাদেশ যদি অন্তর্ভুক্ত হতো তাহলে আমি বলতাম যে এটার সম্বন্ধে কি হবে না হবে সেটা বলতাম। এটা ছাড়া বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। তবে আমি আশা করি আস্তে 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 মুসলমানদেরকে বুঝতে হবে পৃথিবীর 3 ভাগের 2 ভাগ সম্পদের মালিক হলো মুসলমানেরা, আর মার খাচ্ছেও মুসলমানেরা। এটা মুসলমানদেরকে অনুধাবন করতে হবে। আমরা কাকেও মারতে চাই না, কারো হক খেতে চাই না, কাকে অত্যাচার করতে চাই না, কিন্তু আমাদের উপর কেউ অত্যাচার করুক এটাও আমরা বরদাস্ত করতে চাই না। আমরা আমাদের মতো করে থাকতে চাই, এটা আল্লাহ রসুলের শিক্ষা। আমরা কারো ক্ষতি করতে চাই না। ভারত হোক, বার্মা হোক, নেপাল হোক, ভুটান হোক, যত ছোট দেশে হোক না কেন, আমরা কাউকে দখলও করতে চাই না, কারো কোনো জিনিসও চাই না। আমাদের মতো করে আমাদের দেশটা আমরা গড়ে তুলব, শুধু আমরা এটাই চাই। আচ্ছা, মানে মুসলিম কান্ট্রি হিসেবে এই চুক্তির প্রভাব কোনো দক্ষিণ এশিয়া বা বাংলাদেশে পড়বে কিনা? আমি মনে করি না বাংলাদেশের সাথে এর সাথে এই চুক্তির কোনো সম্পর্ক আছে। আচ্ছা, তো এখানে আবার অনেকে বলে যে আমেরিকার একটা অলিখিত হাত আছে, যে সৌদি এবং তারা হয়তো আমেরিকার হাত দেখছে এই জন্য বলতে পারে, কারণ আমি তো আমেরিকার দালাল না। যারা আমেরিকার দালাল তারা বলতে পারবে। আচ্ছা, এরই মানে ঘেঁষাঘেঁষি মানে বিষয় যে আফগানিস্তানের বাগরাম এয়ারপোর্ট আবার আমেরিকা দখল করতে যাচ্ছে, হুমকিও দিয়েছে। এটার আফগান যখন থেকে সৃষ্টি হয়েছে এরা হলো সোলজার্স অফ ইসলাম, ইসলামের সৈন্য। এবং আখেরি জমানায়ও শেষ মুহূর্তে আফগানিস্তানের লোকেরা কালো পতাকা নিয়ে ফিলিস্তিনে যাবে। এটাই হলো কোরআনের কথা, এটাই হলো হাদিসের কথা। দ্য সোলজার্স অফ ইসলাম, ইসলামের সৈন্য হলো আফগানিস্তান। এরা হলো যুদ্ধবীরের জাত। তাদেরকে এই যাবৎ পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে কেউ পরাধীন করে রাখতে পারে নাই। তাদের অর্থনীতি দিন দিন উপরের দিকে যাচ্ছে। হয়তো এক সময় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অর্থনীতি হবে, কারণ তাদের যারা দেশ পরিচালনা করে তাদের বেশভূষার মধ্যে কোনো পরিবর্তন আসে নাই, তাদের গাড়ির মধ্যে কোনো পরিবর্তন আসে নাই, তাদের জীবিকার মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। আমাদের দেশে তো ক্ষমতায় গেলে তার বউয়ের লাগবে ভালো গাড়ি, ছেলে মেয়েদের লাগবে ভালো গাড়ি, সবার জন্য ভালো জীবনযাপনের ব্যবস্থা করতে হবে। কিন্তু পয়সাটা কোত্থেকে আসবে এটা কেউ চিন্তা করে না। এটা কি হালালের পয়সা না হারামের পয়সা? আপনার প্রধান শত্রুকে কিয়ামতের পরে আল্লাহর সামনে যখন আপনি দাঁড়াবেন, আপনার প্রধান শত্রুকে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়েরা। কারণ এরাই তো প্রথমে সাক্ষী দেবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমার স্বামী চুরি করে টাকা নিয়ে আসছিল, তুমি দেখছো? প্রথম কে দেখে? বেগম সাহেবে দেখে, তারপরে কে দেখে? সুফল কে ভোগ করে? ছেলে মেয়েরা করে। একজন মন্ত্রী যখন চুরি করে সবচেয়ে প্রথমে কে জানে? তার প্রাইভেট সেক্রেটারি জানে। একজন মন্ত্রী তার প্রাইভেট সেক্রেটারি থেকে গোপন রেখে কখনো চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না। এই জন্য অনেকে দুর্নীতিবাজ প্রাইভেট সেক্রেটারিদেরকে তালাশ করে বাইর করে, কারণ তাদের মাধ্যমে দুর্নীতিটা করে। এগুলির ফল কিন্তু ভালো হয় না। হারামের ফল হারামজাদা জন্ম দেবে। হারামজাদা দেশের জন্য অভিশাপ হবে। আল্লাহ এবং আল্লাহ রসুলকে যারা মেনে চলবে, আল্লাহর বিধান রসুলের বিধান যারা মেনে চলবে, তারা সত্যের পথে থাকবে, ন্যায়ের পথে থাকবে, এবং তাদের দ্বারা দেশের মঙ্গল হবে। শুধু কোরআন শরীফ পড়লাম, মাথায় টুপি দিলাম, এটা মুসলমান হওয়া যাবে না। মুসলমান হওয়ার জন্য সত্যকার অর্থে তার ইমানকে শক্ত করতে হবে। যখন যা
তখন তাই এটা করলে হবে না। রামের সময় রাম, শামের সময় শাম, যখন যেদিকে সুবিধা হয় সেদিকে হাত মিলাবো, ক্ষমতায় যাব, এটা কোনো ইমানদার মুসলমানের লক্ষণ না।